যে রাধে রাধে, যে বাড়িতে বানানো পিঠার ফটো বা পিঠার ভিডিও কখনো আপলোড দেবে না। কারণ পিঠা এমন একটা বস্তু, সেটা আমাদের সবার আশা আর লোভনীয় থাকে। তো সেজন্য পিঠা, দেখো তুমি যখন পিঠা খাবে তখন জল না খেয়ে বের হতে লাগে না বাড়ির থেকে। সবাই বলে যে পিঠা খেলে জল খেতে হয়, নাহলে মানে রাস্তাঘাটে যদি চলাফেরা করো সেই পিঠার গন্ধটা কেউ পেলে সেটা মানে শরীর খারাপ হওয়ার চান্স থাকে। সেই জন্য পিঠা এমন এমন একটা মানে আশা সবার, যে কখনো পিঠা নিজেদের বাড়িতে বানানো পিঠা বা পিঠার ভিডিও বা পিঠার পোস্ট কখনো করো না। সেই সেই পিঠার উপরে কত যে মানুষের আশা থাকবে, লোভনীয় একটা জিনিস থাকে। সবার বাড়িতে তো পিঠা বানায়, তা সত্ত্বেও অন্যের বাড়িতে বানানো পিঠার প্রতি অন্য একটা লোভ থাকে। সেই পিঠা তুমি যদি খেয়েছো, 100% পেট ব্যথা তো উঠবেই, আর 100% মানে অন্য কিছু হওয়ার চান্স থাকে। তো সেই জন্য সেটা বললাম না আর, তো বললে একটা খারাপ মানে এসে পড়বে। তো সে তোমরা বুঝে নাও। তো সেজন্য পেট ব্যথার একটা চান্স থাকে। সেই জন্য তোমরা কখনো বাড়িতে বানানো পিঠা বা বাড়িতে বানানো পিঠার পোস্ট কখনো দিও না। তো এটা আমি জানা মানে অন্যখান থেকে শুনেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি দিতে পারো দাও, কিন্তু আমি কখনোই দেবো না, যেহেতু আমি শুনে নিয়েছি যে অন্যখানে যদি ফটো বা পোস্ট, ধরো রেডিমেড ফটো বা পোস্ট যদি পাও, সেটা তোমরা করলে সেটার প্রতি কোনো নাই। যদি নিজেদের বাড়িতে বানানো পিঠা বা ভিডিও তুমি দিয়েছো, সেটার প্রতি যদি সবার লোভ একটা থেকে গেলো, সেই পিঠা তুমি যদি মানে খেয়ে নিলে, এখন না হোক 1 মাস পর হলেও তোমার পেটের প্রবলেম দেখাবেই 100%, তুমি দেখে নিন।